তোমার নামের প্রথম অক্ষর যদি এস হয় তাহলে আজকের ভিডিও শুধুমাত্র তোমার জন্য। 2025-এর মে মাস তোমার কেরিয়ারে নিয়ে আসতে চলেছে নতুন কিছু পরিবর্তন। কখনো ছোট ছোট ইশারা, কখনো বড় বড় মোড়। কিভাবে তুমি এগোবে, কোন দিকে একটু বেশি ফোকাস করবে, আর কোন ভুল এড়িয়ে যাবে, আজকে সেটা জানবো একদম ডিটেলসে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা মিস করো না। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে নতুন দায়িত্ব বা বড় প্রজেক্ট আসার সম্ভাবনা। মে মাসে হঠাৎ করে তোমাকে এমন একটা দায়িত্ব দেওয়া হতে পারে যেটা তোমার লিডারশিপ স্কিল টেস্ট করবে। ছোট কাজ মনে করে অবহেলা করলে চলবে না, বরং এটাকে কেরিয়ার গ্রোথের সিঁড়ি হিসেবে দেখতে হবে। নিজেকে প্রবলেম সলভার ভাবতে হবে, তাই সমস্যা এলে ভয় না পেয়ে শান্তভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে। যদি তুমি চাকরি করো তাহলে নতুন দায়িত্ব বা প্রমোশনের আলোচনা শুরু হতে পারে। যারা বিজনেস করছে তাদের নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু ভালো করে যাচাই করে নেওয়াই ভালো হবে। আর তারপর আসছে পুরনো সমস্যার সমাধান। আগের যেসব কেরিয়ার সংক্রান্ত সমস্যায় তুমি আটকে ছিলে, মে মাসে তার সেই সলিউশন হতে পারবে। যেসব কাজ এগোচ্ছিল না এবার এগিয়ে যাবে। ইগো বা অভিমানের জন্য ভালো সুযোগ হাতছাড়া করা থেকে বিরত থাকা উচিত। তুমি যদি গত কিছু মাসে কোনো ভুল করে থাকো, মে মাসে সেটা ঠিক করার দ্বিতীয় সুযোগ পাবে। ইগো কমিয়ে জিনিসগুলো ঠিক করে নিলে সম্মান এবং রেপুটেশন দুইই বাড়বে। ভুল স্বীকার করে সামনে এগোনো হচ্ছে আসল বুদ্ধিমত্তা। তৃতীয়, নিজের স্কিল বা কাজের নতুন পরিচিতি তৈরি হবে। হয়তো তুমি এখনও পর্যন্ত লোকচক্ষুর আড়াল থেকে কাজ করছিলে, কিন্তু মে মাসে তুমি নিজের যোগ্যতার আলাদা একটা আলোক ছায়া পাবে। সিনিয়র বা ইম্পর্ট্যান্ট মানুষেরা তোমার কাজ নোটিস করবে। নিজের অ্যাচিভমেন্টসগুলোকে নিজেই হাতিয়ার বানাও। মিনিমাল হলেও প্রকাশ করতে শেখো। এই মে মাসেই তোমাকে নিজের স্কিল এবং ট্যালেন্ট অন্যদের সামনে বেশি করে প্রকাশ করতে হবে। নিজের কথা বলবে, আইডিয়া শেয়ার করবে, তাহলে সিনিয়র বা গুরুত্বপূর্ণ মানুষের নজরে আসবে। অফিস বা কাজের মিটিংয়ে অ্যাক্টিভ হও, সাইলেন্ট না থেকে। চতুর্থ হলো সতর্কতা দরকার, কমিউনিকেশন গ্যাপ এড়াও। মে মাসে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কেরিয়ারে বাধা দিতে পারে। ইমেল, মেসেজ, মিটিং সব কিছু স্পষ্টভাবে কমিউনিকেট করবে। কোনো ভুল হলে সেটাকে ছোট করে না দেখে সঙ্গে সঙ্গে ঠিক করে নেবে। একটু ধৈর্য ধরে এগোতে হবে। মে মাসের মাঝামাঝি একটা সময়ে, প্রায় 14 থেকে 20 মে, মনে হতে পারে কোনো কাজ আটকে গেছে। এটা একটা ছোট পরীক্ষা মাত্র। হতাশ না হয়ে স্থির থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। পেশেন্স ইজ নট সিটিং আইডল, ইটস ট্রাস্টিং দ্য টাইমিং অফ ইয়োর সাকসেস। এবার পঞ্চমতম হচ্ছে পার্টনারশিপ বা টিম ওয়ার্কে সফলতা আসা। যদি তুমি টিমে কাজ করো বা কারোর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করো, মে মাসে একসাথে কাজ করে বড় সাফল্য পেতে পারো। কেউ যদি সাহায্য করতে চায় তাকে সরিয়ে দিও না। ট্রাস্ট বিল্ডিং হবে ফিউচার সাকসেসের বেসে। আর মে মাস হচ্ছে পড়াশোনার জন্য দারুণ সময়। যদি তুমি পড়াশোনা করছো বা কোনো নতুন কোর্স করার প্ল্যান করছো, মে মাস তার জন্য খুব শুভ। ছোট কোনো স্কিল যেমন কমিউনিকেশন, ডিজাইন, কোডিং বা রাইটিং শেখা শুরু করতে পারো, লাভ হবে। নিজের ভবিষ্যৎ গ্রোথে বিনিয়োগ করতেও ভয় পেও না। এবার সঙ্গে রয়েছে কিছু স্পেশাল বোনাস পার্ট। মে মাসে এস নামের মানুষদের কেরিয়ারে লাকি দিন এবং কালার। লাকি দিন হচ্ছে 9th মে, 18th মে আর 25th মে। আর লাকি রং হচ্ছে নেভি ব্লু বা ডিপ গ্রিন। এই রঙের কিছু পোশাক বা অ্যাক্সেসরিজ চেষ্টা করো ইন্টারভিউ, মিটিং বা গুরুত্বপূর্ণ দিনে পরে যাওয়ার জন্য বা সাথে রাখার জন্য।
আর এই মে 2025-এ তোমার কেরিয়ার এক নতুন দিগন্ত ছুঁতে চলেছে। শুধু নিজের মেধা, ধৈর্য আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপরে ভরসা রাখো। তুমি নিজেই হবে নিজের ভবিষ্যতের স্থপতি। মেয়ের এই 2025 তোমার জন্য একটা স্টেপ আপ করার মাস। নতুন সুযোগ, পুরনো সমস্যার সমাধান আর নিজের ওপর বিশ্বাস, এই 3টে ম্যাজিক ফর্মুলা মেনে চললে কেরিয়ার অনেক এগিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তোমার নামে এস আছে কি না সেটা কমেন্টে লিখে জানাও। নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।